অবশেষে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর, যিনি নিজেকে বঙ্গবন্ধুর কর্মী, আওয়ামী লীগের কর্মী বলতে বেশি ভালোবাসতেন, বঙ্গবন্ধুর ভীষণ নিবেদিত সৈনিক এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা জনাব তোফায়েল আহমেদ আজ ১লা জুন ঢাকার স্কয়ার হাসপাতালের সিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ৩:৩০টার দিকে তিনি মারা যান। এর আগে তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু সেই যাত্রায় তিনি ফিরে এসেছিলেন সিসিইউ থেকে। তাকে একটা বিশেষ কেবিনে রাখা হয়েছিল, তাকে আর বাসায় নেওয়া হয়নি। এর মাঝখানে তোফায়েল আহমেদের স্ত্রী মারা যান। তো গত ১ সপ্তাহ ধরে তাকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে। গত পরশুদিন থেকে বোঝাই যাচ্ছিল যে এই যাত্রায় তিনি আর ফিরবেন না। তো পরিবারের পক্ষ থেকে একটা প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল মোটামুটি, যে এই যাত্রায় হয়তো তার মৃত্যুটাই মেনে নিতে হবে। তো আজকে তিনি মারা গেলেন। তার একটা মেয়ে মুন্নি, ডাক্তার মুন্নি, বরিশাল মেডিকেলে পড়তেন। আমরা বরিশাল গেলে দেখা হতো। মুন্নির নবীনবরণ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আমার মনে আছে। ছাত্রলীগ যে নবীনবরণ অনুষ্ঠানটি আয়োজন করেছিল, সেখানে ডাক্তার মুস্তাফা জালাল মহিউদ্দিন গিয়েছিলেন, ওবায়দুল কাদের ভাই গিয়েছিলেন, আমাদের ছাত্রলীগের একজন ট্রেজারার ছিলেন সেন্ট্রাল কমিটির, সাগর ভাই গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। তোফায়েল ভাই বাংলাদেশের ইতিহাস, ৬০-এর দশকের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাস যখনই লেখা হবে, সেখানে তোফায়েল আহমেদ একটি অনিবার্য নাম। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। ভোলায় তিনি সম্ভবত তখন হাই স্কুলে পড়েন। একবার বঙ্গবন্ধু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গিয়েছিলেন এবং তাদের বক্তৃতা শুনে, বিশেষ করে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনে তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে ক্লাস 8-এ পড়াকালীন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি কখনো রাজনীতি করি তাহলে আমি বঙ্গবন্ধুর রাজনীতি। তারপরে তিনি বিএম কলেজে পড়লেন। বিএম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। সেই সংসদের ভিপি ছিলেন আমির হোসেন আমু ভাই। সেখান থেকে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, ইকবাল হলে ছিলেন। ইকবাল হলের ভিপি নির্বাচিত হন ৬৬-৬৭ সালে। এই ১ বছর তিনি ভিপি ছিলেন। সেখান থেকে ডাকসুর ভিপি হন ৬৭-৬৮ সালে এবং ৬৬-র ৬ দফা আন্দোলনে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ডাকসুর ভিপি হিসেবে তিনি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ৪টি ছাত্র সংগঠন এবং ডাকসু মিলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, সেটার তিনি আহ্বায়ক ছিলেন। এবং বঙ্গবন্ধুকে যখন এই ৬ দফার আন্দোলন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু আইয়ুব খানের সরকারের একটা প্ল্যানই ছিল যে বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু সেই সময় ছাত্ররা ৬ দফার পাশাপাশি আরো ১১ দফা প্রণয়ন করে বিশাল আন্দোলন গড়ে তোলে এবং সেই গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন এই আমাদের তোফায়েল আহমেদ। এবং সেই গণ অভ্যুত্থানের মুখে, তোপের মুখে আইয়ুব খান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। একদম নিঃশর্ত ভাবে তাকে খালাস দেওয়া হয়েছিল এই মামলা থেকে। পরবর্তীতে ২২শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পান। যদি তারিখটা আমার ভুল না বলে থাকি, সো ফার আই ক্যান রিমেম্বার, ২৩শে ফেব্রুয়ারি বিশাল জনসভায় প্রায় ১০ লক্ষ লোকের উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই উপাধিটি ছাত্র জনতার পক্ষ থেকে দিয়েছিলেন তোফায়েল আহমেদ। 70 সালে তিনি যে নির্বাচনটি হয় তাতে পাকিস্তান জাতীয় পরিষদের অন্যতম কনিষ্ঠ সদস্য, তখন তার বয়স 26, হিসেবে তিনি পার্লামেন্টের এমপি ইলেক্টেড হন এবং তিনি মোট 9 বার এমপি ইলেক্টেড হন। স্বাধীনতার পরে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। তারপরে তো পুরো বঙ্গবন্ধুর সাথে রাজনীতি, বঙ্গবন্ধুকে হত্যার পরে তিনি 33 মাস জেলে ছিলেন। তারপরে জিয়ার আমল, এরশাদের আমল, খালেদা জিয়ার আমল, তিনি অনেকবার গ্রেপ্তার বরণ করেছেন। এবং আমরা যখন ছাত্র রাজনীতি করি, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরে প্রেসিডিয়াম মেম্বার হন, পরে তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন। তার সাথে ব্যক্তিগত কিছু স্মৃতিও ছিল। আমার মনে আছে যে 1989 সাল, তখন আমি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আর ফরাদ আলী খান ছিলেন প্রেসিডেন্ট। তো সেবার যে ব্যাচটা ঢাকা মেডিকেল কলেজে এলো, K46, আমাদের 4 বছরের জুনিয়র, তাদের আমরা একটা নবীনবরণ দিয়েছিলাম বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, এবং আমি নেত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আসতে। আমি জালাল ভাইকে বললাম যে নেত্রীকে আনতে চাই। তো জালাল ভাই বললেন, যাও বলো, দেখো উনি যদি রাজি হয়। আমি গিয়ে সত্যি সত্যি বললাম, নেত্রী এগ্রি করলেন। তারপরে তো বিশাল আয়োজন, বাইরে প্যান্ডেল করে আমাদের নেত্রী এসেছেন প্রধান অতিথি। চমৎকার একটা প্রোগ্রাম হলো, দিনের বেলায় প্রোগ্রাম, আর রাতের বেলায় চাইমসে, তখন একটা ব্যান্ড ছিল চাইমস, খালেদ ভাইদের, এই চাইমের পারফরমেন্স ছিল। সেই সময় এটা অনেক বিগ বাজেটের প্রোগ্রাম ছিল আমাদের সেই সময় তুলনায়। তো সেই সময় চাইম, ওরা কিন্তু ওই ফুল পেমেন্ট না হলে স্টেজে উঠতো না। নেত্রী চলে গেছেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা সঞ্চালনা করেছিলাম আমি সাধারণ সম্পাদক হিসেবে, সভাপতিত্ব করেছিলেন ফরাদ আলী খান ভাই, ওখানে জামাল ভাই ছিলেন, সুলতান মোহাম্মদ মনসুর ভাই ছিলেন, সেই সময় ছাত্রলীগের সভাপতি হাবিব ভাই ছিলেন। তো যেটা হয়েছে যে প্রোগ্রামের পরে চাইমের যে 10,000 টাকা দেওয়ার কথা, আমাদের কাছে 5,000 টাকা ছিল, মানে আমাকে আরো 5,000 টাকা আমাদের জোগাড় করতে হবে। এবং আমরা মোটামুটি যাদের কাছে টাকা নেওয়ার কথা, আমরা টাকা নিয়ে ফেলেছি। তো তখন আমি 32-এ গেলাম। তো নেত্রী বঙ্গবন্ধুর নিচের তলায় লাইব্রেরি রুমে বসতেন। আমি বললাম, নেত্রী এরকম 5,000 টাকা লাগবে। তো নেত্রী বললেন যে, এই জালালের নেতাকে বল তোকে টাকা দিতে। আমি বললাম, জালাল ভাই তো বলছে আর নেতা আপনি। বলে, না না, উনি খুব, কিন্তু ওনার সেন্স অফ হিউমার খুব স্ট্রং। যারা শেখ হাসিনার কাছে এসেছেন, উনি খুব চমৎকার তার সেন্স অফ হিউমার। তা আমি বাইরে বেরিয়ে দেখি তোফায়েল আহমেদ ভাই। তা আমি বললাম যে, তোফায়েল ভাই, আমাদের এরকম নবীন বরণে 5,000 টাকা লাগবে, নেত্রী বলছে আপনাকে 5,000 টাকা দিতে। তো তোফায়েল ভাই বললো যে, নেত্রী আমাকে বলুক। তা আমি আবার ভেতরে গিয়ে বললাম, নেত্রী, তোফায়েল ভাই বলছে আপনাকে বলতে হবে। তো উনি বলে দিলেন, এবং তোফায়েল ভাই আমাকে 5,000 টাকা দিলেন তখন। এবং সেই টাকা নিয়ে এসে মেডিকেলে ওই পেইড টু চাইম। খালেদ ভাইও আজ বেঁচে নেই। and that was a fantastic program. সোহেল ভাইয়ের সাথে এরকম খুব অল্প, বাট খুব, আমার যখন শ্বশুর মারা গেলেন, উনি মারা গিয়েছিলেন 1997 সালের 2রা জুন, আর তোফায়েল ভাই মারা গেলেন 1লা জুন। তো পার্টি অফিসে আওয়ামী লীগের সামনে জানাজা হচ্ছে। জানাজার শেষে তোফায়েল ভাই বলতেছে যে ওনার ছেলে মেয়েকে কারা দেখবে। তো একজন আবার বললো যে জামাই আছে ডক্টর মিল্টন। উনি আবার আমার কাছে আসলেন, এসে আমার কাঁধে হাত রাখলেন। মানে ওই ওই স্পর্শটা এত ভরসার ছিল। এবং সেদিন নেত্রী শেখ হাসিনাও এসেছিলেন, উনি পার্টি অফিসের নিচে দাঁড়িয়েছিলেন। এই যে এই স্মৃতিগুলো, আর আন্দোলনে তো অসংখ্য স্মৃতি, অসংখ্য মিছিলে আমরা একসাথে গেছি, ওনারা ন্যাচারালি সামনে থাকতেন। আমাদের মেডিকেল কলেজের বিভিন্ন প্রোগ্রামে তোফায়েল ভাই এসেছেন, নাসিম ভাই এসেছেন, আমু ভাই এসেছেন। আমাদের তো অনেক প্রোগ্রাম হতো সেই সময়। আজকে
তোফায়েল ভাই চলে গেলেন, ইতিহাসের একটা অধ্যায় সাময়িকভাবে বন্ধ হলো, কিন্তু এই অধ্যায়, এই মানুষটা, এরা তো কাল উত্তীর্ণ। যখন এর আগে তিনি ডক্টর ইউনূসের আমলে অসুস্থ হলেন, তখন পরিবারের পক্ষ থেকে সবসময় একটা প্রার্থনা করা হতো যে ইউনূস শাহীর সময় যেন তিনি মারা না যান, কারণ মতি আপা মারা গেলেন এবং তাকে রাষ্ট্রের থেকে যে সম্মানটা দেওয়ার কথা সেই সম্মানটুকু দেওয়া হয়নি। যাই হোক, এখন তিনি মারা গেছেন। তার ভোলায় জানাজা হবে, ভোলা জেলা শহরের সরকারি স্কুল মাঠে তার জানাজা হবে বলে তার পরিবারের সূত্র থেকে জানলাম। তোফায়েল ভাইকে নিয়ে অনেকেই অনেক কথা বলবেন। তোফায়েল ভাইকে নিয়ে অনেক কিছু জানবার আছে। জননেত্রী শেখ হাসিনা তার বিশ্বস্ত একজন সৈনিককে হারালেন এবং দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা তোফায়েল ভাইকে পেলাম না অসুস্থতার কারণে। তোফায়েল ভাই দীর্ঘদিন ধরে এই বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। শুধু 5ই আগস্টের ঘটনা শুনে তিনি বলেছিলেন মানে সব শেষ বলে পাশ ফিরে শুলেন। তারপরে তো তার সেন্স ঠিক মতো কাজ করছিল না। মহান আল্লাহর কাছে তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করবেন।